যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জন বল্লভ গিবরধারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Krishna Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare गाइए फिर से कृष्णा 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 रे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna Hare Hare Ram Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare
कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे राम हरे राम राम हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे। निताई गौर प्रेमानंदे निताई गौर प्रेमानंदे निताई गौर प्रेमानंदे हरि जय जय हरिनाम संकीर्तन की जय जगत गुरु श्रील प्रभुपाद की निताई गौर शीतनाथ प्रेमानंदे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान् सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्द माधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं
ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের ভাগবত সেশন উপস্থিত সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমি আমার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আমাদের আজকের শ্লোক হচ্ছে অষ্টম স্কন্ধ নবম অধ্যায় ২৬ নম্বর শ্লোক। স্থিরতু অমরতাম নিতম অজগ্রহম অচিকপ यस्तु पर्वणि चन्द्रार्क अभिधावति वैरदिः शिरस्तु अमरतां नीतम् अजग्रहमचिकप यस्तु पर्वणि चन्द्रार्क अभिधावति वैरदिः शिरस्तु अमरतां नीतम् ग्रहमोचि अजोग्रहमचिकप यस्तु पर्वणि चन्द्रार्क अभिधावति वैरदिः। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ অরবিন্দ। ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। শিরঃ মস্তক, তু অবশ্যই, অমরতাম অমরত্ব, নিতম লাভ করে, অজহ ব্রহ্মা, গ্রহম একটি গ্রহরূপে, অচিকপত স্বীকার করেছিলেন, ইহ সেই রাহু, তু বস্তুত পক্ষে, পর্বণি পূর্ণিমা এবং অমাবস্যায়, চন্দ্র অর্ক চন্দ্র এবং সূর্য উভয়ের প্রতি, অভিধাবতী ধাবিত হয়, বৈরদিহি শত্রুতাবশত। অনুবাদ: রাহুর মস্তক অমৃতের স্পর্শ লাভ করার ফলে অমর হয়েছিল, তাই ব্রহ্মা রাহুর মস্তককে একটি গ্রহরূপে স্বীকৃতি দিয়েছিলেন। রাহু যেহেতু চন্দ্র এবং সূর্যের চিরশত্রু, তাই সে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র এবং সূর্যের প্রতি ধাবিত হয়। আর পরবর্তী, রাহুর মস্তক অমৃতের স্পর্শ লাভ করার ফলে অমর হয়েছিল, তাই ব্রহ্মা রাহুর মস্তককে একটি গ্রহরূপে স্বীকৃতি দিয়েছিলেন। রাহু যেহেতু চন্দ্র এবং সূর্যের প্রতি ধাবিত হয়। তাৎপর্য: রাহু যেহেতু অমরত্ব লাভ করে, তাই ব্রহ্মা তাকে চন্দ্র এবং সূর্যের মতো একটি গ্রহরূপে স্বীকৃতি দান করেছিলেন। রাহু কিন্তু চন্দ্র এবং সূর্যের চিরশত্রু হওয়ার ফলে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করেন। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবত সেশনে উপস্থিত সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণ আমি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। পাশাপাশি আমি প্রার্থনা নিবেদন করছি সমস্ত আচার্যবৃন্দ, গুরু পরম্পরা দৃষ্টিতে সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমস্ত শিক্ষকবৃন্দের শ্রীচরণে, যারা আমাকে নিরলসভাবে জ্ঞান প্রদান করেছেন। হরে কৃষ্ণ। আমরা এখন সমুদ্র মন্থন লীলার খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্টে চলে আসছি। বিশেষ করে আমরা দেখছিলাম প্রথম থেকেই পরমেশ্বর ভগবান কিভাবে দেবতাদেরকে তাদের যেই দুর্দশা সেটা থেকে মুক্ত করার জন্য তিনি প্রথম তাদেরকে অসুরদের সাথে সন্ধি স্থাপন করতে বলেছিলেন। তো কখনো কখনো আমাদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতির সাথে সন্ধি স্থাপন করে চলতে হয়। বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে ভক্তি করছি, খুব প্রতিকূল একটি পরিবেশ। তো এই পরিবেশে যদি আমাদের ভালোভাবে ভক্তি সাধন ভজন করতে হয়, তাহলে এই পরিবেশের সাথেই মানিয়ে, এই পরিবেশের সাথে যাদের সাথে আমরা বাস করছি, অর্থাৎ জলে থেকে কুমিরের সাথে শত্রুতা না করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পলিসি। আমার মনে পড়ে আমরা যখন জীবিতে ভক্তি আশ্রয় বৈষ্ণব আমাদের সাথে দেখা করেছিলাম, মহারাজ আমাদেরকে সেম কথাটা বলেছিল
যে উই শুড বি ভেরি ইন্টেলিজেন্ট এখানে প্রচার করার ক্ষেত্রে। এখানে এমন কিছু আমাদেরকে শো করা উচিত হবে না যাতে করে আমাদের পুরো ভক্তিটা থ্রেটের মধ্যে পড়ে যায়। তিনি উদাহরণ দিচ্ছিলেন আমাকে রূপ গোস্বামী পাদ, তিনিও বড় বড় দাঁড়িয়ে রেখেছিলেন, জুব্বা পরতেন, ঠিক আছে, পরে রাজকার্য করতে যেতেন এবং এসে স্নান করে ভাগবত পড়তে বসতেন। তো বলছে যদি প্রয়োজন হয় আমাদেরকে সেই লেভেলে প্রচার করতে হবে, কিন্তু এমনভাবে নিজেদেরকে শো অফ করা উচিত নয় যেখানে অন্যরা আমাদের দ্বারা উগ্রতা ছড়াবে। আসলে উগ্রতা অনেক সময় আমাদের দ্বারাও ছড়ায়। সো এখানে এই জন্য যদিও ওষুধের সাথে দেবতাদের উত্তর মেরু আর দক্ষিণ মেরুর সম্পর্ক, কিন্তু পরমেশ্বর ভগবান বলেছিলেন সন্ধ্যে স্থাপন করো। তো আমাদের হিজগেজ পণ্ডিত গদাপ্রভু একটা খুব সুন্দর কথা বলে, আমাকে অনেকবার বলেছেন, সেটা হচ্ছে ভালো ব্যক্তির সাথে সবাই ভালো থাকতে পারে, সেটা তো কোনো ক্রেডিট নাই, কিন্তু গ্রুপ ব্যক্তির সাথে ভালো থাকতে পারাটা হচ্ছে ক্রেডিট। গ্রুপ ব্যক্তির সাথে ভালোভাবে থাকতে পারাটা হচ্ছে ক্রেডিট, ওখানে তোমার ক্রেডিট ফুটে উঠবে, তুমি ভালো ব্যক্তির সাথে ভালো থাকতেই পারো। তো একইভাবে ওষুধের সাথে তাদের বিরূপ প্রভাব ছিল, ভগবান তাদেরকে বলছিলেন সন্ধি স্থাপন করো, ওদের সাথে মিত্রতা স্থাপন করো। যদি তাদের সাথে মিত্রতা স্থাপন করা কখনো পসিবল না, বাট ভগবানের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তারা মিত্রতা স্থাপন করেছিলেন এবং সাকসেসফুলি সেটা করেছিলেন। এবং তাদেরকে সমুদ্র মন্থনে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা সেখানে এসেছিল এবং সমুদ্র মন্থন করতে গিয়ে দেবতারা পরমেশ্বর ভগবানের সমস্ত ইনস্ট্রাকশন গুলো খুব ভালোভাবে পালন করছিলেন। ভগবান বলছিলেন সর্বরকম অবস্থায় স্থির থাকতে হবে, কোন অবস্থায় প্রলোভিত হওয়া যাবে না, কোন অবস্থায় ক্রুদ্ধ হওয়া যাবে না, সুখে দুঃখে সমকৃত্যা লাভ অলাভ জয়া জয়। শ্রীমদ ভাগবতে বলছেন বি প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। তো স্থিতপ্রজ্ঞ হতে হবে। শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের 54 থেকে 52 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বর্ণনা করেছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন স্থিতপ্রজ্ঞস্য কাহাবাসা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তখন পরমেশ্বর ভগবান অনেকগুলো শ্লোক বলেছেন, প্রজাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এবং আত্মতুষ্টস্য স্থিততি মনির উচ্চতে। এরপরে বলেছেন সুখে দুঃখে সমকৃত্যা লাভ অলাভ জয়া জয়, যে ব্যক্তি সুখে দুঃখে সমান, ইকুইপয়েস্ট, লাভ এবং অলাভে ইকুইপয়েস্ট, ঠিক আছে। বিশেষ করে এই জগতে আসলে আমাদের কি বা আছে, মানে লাভ বা অলাভে আসলে আমাদের তো ইকুইপয়েস্টই থাকা উচিত। আলটিমেটলি আমরা যা কিছু গেইন করছি সবকিছু বোনাস, কিছুই তো নিয়ে আসি নাই এই জগতে, আমরা খালি হাতে আসছি। সুতরাং যা কিছু পাচ্ছি সবগুলোই বোনাস, আর না পেলেও কোনো অসুবিধা নেই, কারণ এগুলো কখনোই আমার ছিল না। তো আমরা যদি এভাবে মনোভাব রাখতে পারি তো উই ক্যান বি হ্যাপি। তো এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত যে খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাবো, কিছুই নিয়ে যেতে পারবো না। সুতরাং যেটা হারাতে হবে সেটা আগে হারালে অসুবিধা কোথায়? তো দেবতারা সেই মন্ত্রে, যদিও দেবতারা সবসময় সেই স্থিতিতে থাকেন না, কিন্তু বৃহস্পতি উদ্দেশ্য সফল করার জন্য দেবতারা সেটা গ্রহণ করেছিলেন। তো সমুদ্র মন্থনের অনেক কিছু উঠে আসলো, সর্বপ্রথম বিষ উঠে আসলো। তো আমাদের বক্তারা অনেকেই বলেছেন যে আমাদের ভক্তিটাও সমুদ্র মন্থন করার মতোই, আমরাও মন্থন করছি আমাদের মন রূপ সমুদ্রে হরিনাম রূপ ঔষধি দান করার মাধ্যমে। মনটাকে সমুদ্রের মতো সবসময়, সমুদ্র যেমন চঞ্চল, একটা পর একটা ঢেউ আসতেছে, একটা পর একটা ঢেউ, মনটা তো সবসময় ঢেউ আসছে। আর সেই ক্ষীর সমুদ্রে তারা কি করেছিল? ঔষধি দান করেছিল, ঔষধি দান করে তারপর কি করেছিল? মন্থন করেছিল। ঠিক আমাদের মন রূপ সমুদ্রে আমরা হরিনাম রূপ ঔষধ এনেছি, ঔষধি মায়া নাসিবারও লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। সে ঔষধি মাধ্যমে আমরা সবসময় এটাকে মন্থন করার চেষ্টা করছি। আর মন্থন করতে গিয়ে সর্বপ্রথম যেটা উঠে আসে সেটা হচ্ছে কি? বিষ, অনর্থগুলো। তো আমরা আমি ফিল করি পার্সোনালি, একটা সময় আশ্রমে জয়েন করার আগেও কখনো নোটিসই করি নাই আমার মধ্যে অনেক প্রবলেম আছে, কিন্তু দেখা যায় চ্যালেঞ্জ গুলো শুরু হয় আশ্রমে জয়েন করার পর, অনেক চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। আমি জানি না অন্য ব্রহ্মচারীদের সেম এক্সপিরিয়েন্স কিনা, বাট আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। আশ্রমে জয়েন করার আগে মনে হচ্ছে স্থিতি আরো অনেক ভালো ছিল, ঠিক আছে, এবং আশ্রমে জয়েন করার পর অনেক সময় মনে হয় যে কি এই ধরনের অনর্থ আমার আছে জানলে তো আমি অন্যভাবে চিন্তা করতাম, ঠিক আছে। বাট দিস ইজ দ্য ফাইট, এই ফাইটটা আমাদের চালিয়ে যেতে হবে। এবং এই স্কন্ধে শিলপ্রপাত লিখেছেন, আহ কোথায়? গজেন্দ্রে একটা তাৎপর্য শিলপ্রপাত লিখেছেন, উই শুড কিপ ফাইটিং এগেনস্ট মায়া। আমাদের সবসময় মায়ের ভিতরে যুদ্ধ জারি রাখতে হবে, কারণ অনর্থগুলো একটা পর একটা সাগরের ঢেউয়ের মতো একটা পর একটা অনর্থ আসতে থাকবে। আমাদেরকে একটা পর একটা অনর্থকে জয় করতে শিখতে হবে। যদিও অনর্থকে জয় করা অনেক কঠিন, বাট
সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটা আমাদের শিখতে হবে। তো সেখানেও পরমেশ্বর ভগবান বলে দিয়েছেন অনেক প্রকার নেগেটিভ সিচুয়েশন আসবে, অনেক প্রকার পজিটিভ সিচুয়েশন আসবে, বাট আমাদেরকে ভুলের স্বার্থের দিকে সবসময় ভাবতে হবে। তা আমাদেরকে সবসময় বলা হয় বিগ ফিশ উই শুড বি লাইক এ, কি বলা হয় যেটা, আহ, হ্যাঁ না না, আমাদেরকে সবসময় আমাদের টার্গেট থাকতে হবে বিগ ফিশ। এই যে বক, বক বক সবসময় এক পায়ে দাঁড়িয়ে ধ্যান করে, ঠিক আছে, আর তার সামনে যে অনেক স্মল ফিশ যায়, কিন্তু বক অনেক চালাক, বক সে স্মল ফিশ গুলোকে ধরে না, কারণ সে জানে ওই ছোট মাছগুলোর পিছনে বড় মাছগুলো দাঁড়িয়ে আছে। আর বড় মাছগুলো দূর থেকে দাঁড়িয়ে অবলোকন করছে ছোট মাছগুলো সেফলি যেতে পারছে কিনা। যদি যে সেফলি যেতে পারছে তার মানে রাস্তাটা সেফ, এখন আমরা যেতে পারবো এদিক দিয়ে। আর বকও চিন্তা করে যাও, তোমরা যাও, রাস্তা সেফ আছে, যাও। বকের পায়ের নিচ দিয়ে কিন্তু অনেক স্মল ফিশ চলে যাচ্ছে, বকদেরকে কি করে এমন দাঁড়িয়ে ধ্যান করছে, ফোকাসড। যে বড় মাছগুলো বেরিয়ে আসছে তখন বক ক্যাচ করে। সো আমাদেরকে বলে না বকত ধ্যানম, আমাদেরকে বকের ধ্যান করতে হবে। তো একইভাবে দেবতারাও চিন্তা করছিলেন আমাদের ফোকাস হচ্ছে অমৃত, মধ্যে অনেক কিছু উঠেছে, ও অনেক ধন্বন্তরী এসেছে, লক্ষ্মী দেবী এসেছে, ঐরাবত উঠেছে, তারপর অশ্ব, হ্যাঁ, অনেক এলিমেন্টস মাঝখানে ছিল। কিন্তু দেবতারা সেই ফোকাস থেকে কখনো নয়, দেবতারা সবসময় ইকুইপয়েসড, উনার কখনো এগুলোর প্রতি লালাই তখন নেই। কিন্তু অসুরেরা যেটা দেখছে সেটার প্রতি ধাবিত হতে যাচ্ছে, সেটাকে তাদের নিজের করে নিতে যাচ্ছে। তো এইভাবে করে সমুদ্র মন্থন চলছে। তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আমরাও ভক্তি করতে গিয়ে আমাদের এরকম অনেক অ্যালিউরমেন্ট আসবে, নাম যশ প্রতিষ্ঠা অনেক কিছু আসবে। সো উই শুড কিপ প্যাশেন্স অ্যাকচুয়ালি, আমাদের একটু ধৈর্য ধারণ করা উচিত। আদারওয়াইজ উই শুড বি ক্যারিড অ্যাওয়ে, আমরা এটার দ্বারা ভেসে যাব যদি মধ্যখানে অ্যালিউরমেন্ট গুলো একটু ধরতে যাই। কয়েকদিন আগে একজন বিশেষ করে বিশ্বজিৎ বিক্রম মনে হয় নারদ মুনি উদাহরণ দিয়েছিলেন, যে নারদ মুনিও যখন ভগবত ধামে যাচ্ছিলেন, ভগবানের যাত্রা করছিলেন ভগবানকে, ভগবানের খোঁজে, তখন তিনি অনেক সুন্দর সুন্দর পর্বতের মধ্যে দিয়ে, স্বর্ণের পর্বত, ডায়মন্ডের পর্বত, অনেক মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি সেগুলোর দ্বারা ওখানে একটা সময়ও বের করেনি, কেননা উনি জানেন আমার ফোকাস, ঠিক আছে। এই জন্য ভগবত গীতায় বলা হচ্ছে ব্যবসায়িক মিকা বুদ্ধির একই হোক কুরুনন্দন, রাইট, বহু শাখে অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। যার বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, ব্যবসায়িক মিকা বুদ্ধির সমাধান ও বিধি হতে, রাইট। যার বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, যার ফোকাস অনেক দিকে, যার ফোকাস অনেক দিকে, তার বুদ্ধি কখনো সমাধিতে পর্যবসিত হয় না। তো নারদ মুনি চিন্তা করছিলেন আমার আমার ফোকাস হচ্ছে কোথায়, সমাধিতে, আমার ফোকাস হচ্ছে সমাধিতে। কিন্তু সমাধি চলমান অবস্থায় যদি আমি অন্যান্য অপশনের প্রতি ধাবিত হয়ে যাই, তাহলে আমি সমাধি থেকে বিচ্যুত হবো। বহু শাখাই অনন্তশ্চ, ভগবদ্গীতা বলছেন এই জগতের ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, তারা সব দিকে ধ্যান দিচ্ছে, তারা সবকিছুকে নিজের করে নিতে চাইছে, যার কারণে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হচ্ছে। কিন্তু দেবতারা এখানে সে ভুলটা করেনি ওষুধের মতো, তারা তাদের গোল যেটা অমৃত সেটা থেকে কখনো বিচ্যুত হচ্ছেন না, ফোকাসড। তো এখানে অসুর শব্দটা খুব তাৎপর্যপূর্ণ, এখানে একটা শ্লোক আসবে কিছুক্ষণ পরে। এবং সুরাসুরগণৈর সমদেশ কাল হেতুর্ত কর্ম মতয় ফলে বিকল্পা তত্রামৃতম অঞ্জসা তত্রামৃতম সুরগণৈর ফলমঞ্জসাপু ইয়ৎপাদ পঙ্কজ রজ শয়নাত্ম দৈত্যা। এবং অসুরগণের সমদেশ কাল, যে সুর এবং অসুর দুই ধরনের ব্যক্তি ওখানে ছিলেন, প্রত্যেকেই এই সমুদ্র মন্থন লীলার জন্য সেম প্লেসে ছিলেন, সেম প্ল্যাটফর্মে ছিলেন। তাদের সময় কাল সমদেশ কালহ, দেশ একই ছিল, স্থান, কালহ সময় একই ছিল, হেতুর্ত কর্ম মতয় ফলে বিকল্পা, তাদের উদ্দেশ্য একই ছিল, বাট কর্ম মতয় ফলে বিকল্পা, কিন্তু ফোকাসটা ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে। কোন ধরনের ফোকাস, ইয়ৎ পাদ পঙ্কজ রজ শয়নাথ নদত্য, দেবতারা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের ইনস্ট্রাকশনের উপর নির্ভরশীল ছিলেন, আর অসুরেরা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে অসুরদের একটা প্রধান গুণ, তারা কখনো কারো আন্ডারে থাকতে চায় না, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, অলওয়েজ মুক্ত থাকতে চায়। আর এই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন লাইফ হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য সবচেয়ে বড়। কারো আন্ডারে না থেকে ভক্তি করা, কারো কমান্ড না শোনা, এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য সবচেয়ে বড় বাধা।
ওষুধের মধ্যে এটাই সমস্যা ছিল, দেবতা এবং ওষুধের মধ্যে পার্থক্য একটাই, এই শ্লোকে বলা হচ্ছে একটাই পার্থক্য, সেটা হচ্ছে দেবতারা ছিল ডিপেন্ডেন্ট টু লর্ড, ডিপেন্ডেন্ট আন টু দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, বাট অসুরেরা ছিল ইন্ডিপেন্ডেন্ট, কাউকে মানছে না, স্বাধীন, কারো আন্ডারে থাকতে চায় না। এই জন্য তাদের দেশ, এফোর্ট, তাদের প্রচেষ্টা, তাদের কাল সময় সবকিছু এক ছিল, শুধু তাদের ঐকান্তিকতা আনুগত্যের অভাবের ফলে একই ধরনের পরিশ্রম করেও, শ্লোকে বলছে একই রকম পরিশ্রম করেও ভিন্ন ফল, ফলে বিকল্প, ফলটা ভিন্ন হয়ে গেছে শুধুমাত্র আনুগত্যের অভাবের ফলে। তো অসুর শব্দের অর্থ হচ্ছে অস মানে হচ্ছে ইমিডিয়েট, র মানে হচ্ছে রমন করা। অসুর শব্দের অর্থ হচ্ছে যারা ইমিডিয়েটলি আনন্দ পেতে চায়। তো বর্তমান সভ্যতা এরকম ইমিডিয়েট আনন্দ দেখা যাচ্ছে, এখন সবকিছু কুইক ফুড, কুইক টি, কুইক নুডলস, ঠিক আছে, সরি ইনস্ট্যান্ট নুডলস, আরেকটা কি ফাস্ট ফুড, খুব দ্রুত সবকিছু। তো দেবতারা সবকিছু খুব দ্রুত ইমিডিয়েট আনন্দ নিতে চায়, এটা হচ্ছে দেবতাদের প্রবলেম, যার কারণে তারা যেটাই দেখছিল সেটা দেখি মানে ছাগলের মতো যেখানে দিচ্ছে সেখানে মুখ দিচ্ছে, ঠিক আছে। তো এরকম হলে একসময় কি, বা কিছু গরু আছে যেখানে যাচ্ছে সেখানে মুখ দিচ্ছে, তখন তাদেরকে খোয়ারে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, মুখটা লক করে দেওয়া হয়, আর কিছু খেতে পারে না। তো এভাবে করে দেবতারা যখন, পরমেশ্বর ভগবান যখন মোহিনী মূর্তির রূপে আবির্ভূত হলেন, তখন দেবতারা অনেক বেশি বিউলার হয়ে গেলেন, অসুরেরা, আই এম সরি, অসুরেরা অনেক বেশি বিউলার হয়ে গেলেন, তারা মোহিত হয়ে গেলেন। তো ওষুধদের আরেকটা প্রবলেম হচ্ছে অসুরের দুইটা জিনিসের প্রতি খুব আসক্ত, সেটা হচ্ছে মানি অ্যান্ড ওমেন। সম্পদ, মানি, মানি বলতে সম্পদ বোঝাচ্ছে, সমস্ত রকমের সম্পদ, আর নারী, নারীদের প্রতি তারা অনেক বেশি দুর্বল। তো এর ফলে হয়েছে কি, তাদের চেতনা ভোগৈশ্বর্য প্রসক্তা নাম স্বয়া অপরিত চেতসাম, যারা বেশি অত্যন্ত ভোগ এবং ঐশ্বর্যের প্রতি মত্ত, তয়া অপরিত, তাদের বুদ্ধিটা কিডন্যাপড হয়ে যায়, ঠিক আছে, পরমেশ্বর হরণ করে নেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তর স্মৃতির জ্ঞানম অপহৃত অপহরণ, ঠিক আছে, কে অপহরণ করে, পরমেশ্বর ভগবানই অপহরণ করে, কিডন্যাপ করে ফেলে মধ্যখান থেকে। পরমেশ্বর ভগবান বলছেন ছলনম ছলয়তামস্মি, আমি হচ্ছি চিটারদের মধ্যে, বাটপারদের মধ্যে আমি হচ্ছে নাম্বার ওয়ান, ঠিক আছে, বাট আমার চিটারে হচ্ছে সবসময় জাস্টিস। কেন? কারণ আমি যার সাথে যেটা করি সেটা যথাযথভাবে করি। কেননা এখানে ওষুধের সাথে পরমেশ্বর ভগবান এমন ছল করেছেন, ওষুধেরও পরমেশ্বর ভগবানকে দোষ দিতে পারেননি, কারণ ওষুধের বলেছে আপনি যেটা করবেন আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি যা করবেন তাই রাইট, ঠিক আছে, আপনার হাতে আমরা অমৃত পেতে চাই। তখন ভগবান বলছেন, তো বিশ্ব জগতে খুব সুন্দর লিখছেন যে অসুরস অ্যাপয়েন্ট টু দ্য লর্ড ফর জাস্টলি হ্যাভ দ্য অমৃত, জাস্টলি মানে শুধুমাত্র অমৃত পেতে চেয়েছিল, বাট নট গিভিং দ্যাম অমৃত ওয়াজ দ্য রাইট জাস্টিস, ঠিক আছে। বিশ্বজগতে বলছিল এটা ছিল রাইট জাস্টিস, যে সতের সাথে সততা করাটাই হচ্ছে প্রকৃত ন্যায়, ঠিক আছে, সৎ ব্যক্তির সাথে কোনো কি নেই, নিয়ে আচরণ। যেমন মহাভারতে পরমেশ্বর ভগবান অনেক ধরনের কি করেছে, যেমন আহ দৃষ্টদ্যুম্ন কাকে, যে সূর্যোদয়ের আগে মারতে হবে শিখেছিল, রাইট, তার সাথে যেটা করা হয়েছে তো অন্যায়, তাই না, অন্যায় না। তারপর আহ ধর্মের সাথে যেটা করা হলো অন্যায় না, যুদ্ধের জন্য কোনো রুলস নেই, যে কোমরের নিচে কাউকে কি করা, উরুতে আঘাত করা, ঠিক আছে, কিন্তু তাকে সেভাবে হত্যা করা হয়েছিল কিনা, কিন্তু কোন ব্যক্তি সেটার বিরুদ্ধে কি তুলে নাই, সেটা বিরুদ্ধে কখনো আঙুল তুলতে কেউ তাকে ইনজাস্টিস বলতে পারেনি, কেননা পরমেশ্বর ভগবান যা করে সেটাই জাস্টিস। তো বিশেষ করে আমরা দেখতে পাবো যে এখানে অমৃত গ্রহণ করার আগে আসলে আমরা যদি নিজেদেরকে অনেক সময় জাজ করি, আসলে আমরা মানে আমি পড়ছিলাম যখন আমি চিন্তা করছি আমরা আসলে ওষুধদের অনেক নিচে আছি, ঠিক আছে, ওষুধের রজগুণে থেকে আমরা তমগুণেরও নিচে। আমি এক সময় আমার টিচারকে কোয়েশ্চেন করছিলাম, তখন উনি বলছে আসলে যদি ভালো করে আমরা পড়ি আমরা দেখবো আমরা শুদ্ধাধম, আমরা শুদ্ধেরও নিচে, কিন্তু ওষুধদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের থেকে অনেক উপরে। এখানে দেখেন ওষুধের অমৃত পান করার আগে উপবাস করে বসছে,
ঠিক আছে, ওদের কিন্তু রিচুয়ালিস্টিক বিষয় কি আছে, অনেক বিশ্বাস আছে, কিন্তু ওদের পার্থক্য হচ্ছে ওরা ইন্দ্রিয়তৃপ্তির প্রতি অত্যন্ত পরায়ণ। এটা হচ্ছে ওদের পার্থক্য। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, জগতের অবস্থা হচ্ছে, আমরা রিচুয়াল মানি না, আর ইন্দ্রিয়তৃপ্তির জন্য পাগল, একদম কর্মগুণের নিচে। ওরা রিচুয়ালিস্টিক গুলো করার জন্য খুব পাগল, কিন্তু ইন্দ্রিয়তৃপ্তি হাইয়েস্ট ওদের কাছে। কিন্তু এখানে কিন্তু ওরা পরমেশ্বর ভগবানকে অ্যাকসেপ্ট করেছে। পরমেশ্বর ভগবানকে অ্যাকসেপ্ট করছে না তা কিন্তু না, কারণ পরমেশ্বর ভগবানের নির্দেশেই তারা সমুদ্র মন্থন করতে আসছে। কিন্তু যখন ইন্দ্রিয়তৃপ্তির প্রশ্ন চলে আসে, তখন তারা সেখানে হেলা দিয়ে দেয়। ঠিক একই ব্যবস্থা ছিল, আমরা যদি জরাসন্ধের লাইফ থেকে দেখি, জরাসন্ধ খুব ভালো রিচুয়ালিস্টিক ছিল, প্রতিদিন ব্রাহ্মণ সেবা করতেন, প্রতিদিন ব্রাহ্মণদেরকে ভোজন করাতেন। ঠিক আছে, আর ব্রাহ্মণদের থেকে বর চাইতেন। তা বিশ্বাস না থাকলে চাইতো, ব্রাহ্মণদের থেকে বর চাইতেন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি কৃষ্ণকে বধ করতে পারি। বুঝতে যাচ্ছে, ওরা একটা জায়গায় এত গলত। ঠিক আছে, ওরা পরমেশ্বর ভগবানকে কখনো উপলব্ধি করতে পারে, কখনো উপলব্ধি করতে পারে না, আর উপলব্ধি করার চেষ্টাও করে না। শ্রীমদ ভগবদ্গীতায় দ্বৈবার্ষিক সম্পদ বিভাগযোগে বলা হয়েছে, ব্রহ্মপরিমাণশ্চ ক্রোধ পারুষ্যমেব চ, রাইট? তারপর আসুরিম চ অভিজাতস্য, রাইট? তারপর পার্থ সম্পদম আসুরিম, আসুরিক ব্যক্তিদের ঠিক লক্ষণ দম্ভ দর্প অভিমানষ্ট। ওষুধের এই প্রবলেম গুলোর কারণে ওরা পরমেশ্বর ভগবানের কাছে নিচু হতে পারে না, পরমেশ্বর ভগবানের সাথে ইকুয়াল হতে চায়। একটা হচ্ছে দম্ভ, একটা হচ্ছে দর্প, দুইটাই এক ধরনের সেম। দর্প মানে হচ্ছে অহংকার, দম্ভ মানে এক ধরনের অহংকার। কিন্তু দম্ভ আর দর্পের মধ্যে পার্থক্য আছে, আমি আগে একবার বলেছিলাম। দর্প মানে হচ্ছে আমার যা কিছু আছে সেটার জন্য অহংকার করা। কেউ ভালো গাইতে পারে, সেটার অহংকার। কেউ দেখতে অনেক স্মার্ট, সুদর্শন, হ্যান্ডসাম, সেটার জন্য তার অহংকার। এটা হচ্ছে দর্প। আর দম্ভ মানে হচ্ছে তার কাছে নাই, কিন্তু সে মনে করছে আমার কাছে এটা আছে, দেখতে সুন্দর না, কিন্তু সে ফিল করে আমি অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, সে অনেক ইন্টেলিজেন্ট না, কিন্তু সে মনে করে আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক ট্যালেন্ট, কিন্তু তার কাছে এটা নেই। এটা হচ্ছে দম্ভ দর্প। অভিমান, অভিমান হচ্ছে কন্ট্রোলারশিপ, সে সবকিছুকে নিজের কন্ট্রোলিং। আর হচ্ছে পারস্য, রূঢ়, অত্যন্ত রুট, পারস্যময় বচন। ঠিক আছে, আর অজ্ঞান চবিজাতস্য, পার্থ সম্পদম আসুরিম। আর এগুলো হচ্ছে অসুর প্রবৃত্তির ব্যক্তিদের লক্ষণ। এবং এর পরবর্তী শ্লোকে পরমেশ্বর ভগবান এই দ্বৈবার্ষিক সম্পদ বিভাগ যোগে বলেছে, অর্জুন তুমি চিন্তা করো না, তুমি কিন্তু দৈবী সম্পদ বিশিষ্ট, দৈবী সম্পদ তোমার মধ্যে আছে। আর আসরিক ব্যক্তিদের সম্পদ নিয়ে তোমাকে আমি বললাম। কিভাবে পরমেশ্বর ভগবান বললেন দৈবী সম্পদ? কারণ প্রথম গীতার প্রথম দিকে অর্জুন প্রমাণ করে দিয়েছেন অর্জুন হচ্ছেন দৈবী গুণ সম্পন্ন। কারণ আমাদের লাইফে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রেয় আর একটা হচ্ছে শ্রেয়। একটা হচ্ছে প্রেয় আর একটা হচ্ছে শ্রেয়। অর্জুন একদম দ্বিতীয়দের প্রথমে প্রশ্ন করতে গিয়ে ভগবানকে বলেছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সংমূঢ় চেতা ইয়ৎ শ্রেয় সৎ নিশ্চিতম রুহিতন্মে শিষ্যস্তম স্বাধীনতম শ্রেয়। তখন ভগবান বলছেন, ইয়েস, এই ব্যাটা তো ডিভাইন। ঠিক আছে, এই ব্যক্তি তো ডিভাইন কোয়ালিটির, ওকে আমি জ্ঞান দিতে পারবো, কারণ সে শ্রেয় জিনিসটা চেয়েছে। প্রেয় এবং শ্রেয়ের মধ্যে পার্থক্য কি? প্রেয় মানে হচ্ছে ইমিডিয়েট, আর শ্রেয় মানে হচ্ছে নট ইমিডিয়েট, লেটার। মানে আরেকটু ক্লিয়ার করে বললে, প্রেয় মানে হচ্ছে আমাদের যা করতে ভালো লাগে। প্রেয় মানে কি? যা করতে। শ্রেয় মানে হচ্ছে যা করলে ভালো হবে। প্রেয় আছে মধ্যে পার্থক্য হচ্ছে, প্রেয় মানে হচ্ছে যা করতে ভালো লাগে, শ্রেয় মানে হচ্ছে যা করলে ভালো হবে। অসুর ব্যক্তির হচ্ছে যা করলে ভালো হবে সেটা দিকে যা করতে করতে ভালো লাগে সেটার দিকে সবসময় ধাবিত হয়, যেটা করতে ভালো লাগে, ইমিডিয়েট, ইমিডিয়েট হ্যাপিনেস। কিন্তু গীতায় বলা হচ্ছে এই রজগুণ হ্যাপিনেসটা কেমন? প্রথম দিকে অনেক টেস্টি, কিন্তু পরে জ্বালাটা অনেক ভয়ানক। ঠিক আছে, তো অনেক বেশি পাঞ্জেন্ট টেস্ট, অনেক বেশি। আমাদের দয়ালেশ্বরী বাবু বললো ফাস্ট ফুড, অনেক বেশি কেউ ফাস্ট ফুড খেয়ে নিল, অনেক বেশি ঝাল টাল খেয়ে নিল, কিন্তু পরের দিন টয়লেটে গেলে বোঝা যাবে, ঠিক না? পরের দিন ঝাল কোথায়, ওখানেই বের হবে। সো প্রথম দিকে অনেক টেস্টি, কিন্তু পরে অনেক দুঃখজনক। কিন্তু সত্যগুণীটা কেমন? প্রথম দিকে তেমন একটা আনন্দ নাই, কিন্তু পরে অনেক বিপুল আনন্দ। তো অর্জুন এত বুদ্ধিমান, সে জেনে শুনে বলছে শ্রেয়। মানে প্রথম দিকে অত আনন্দ নেই, সে বুঝতে পারছে আমি এখন আনন্দ পাচ্ছি না, আমি যদি সঠিক প্রসেস ফলো করি তাহলে আমি আনন্দ পাবো পরে। এই জন্য শ্রেয়টার বিষয়। কিন্তু অর্জুনের সবসময় প্রিয়টা কি বলো?
তো একইভাবে অসুরেরা যে একদম কম বুঝতেছে তা কিন্তু না, তারা যে বিল্ডার হয়ে যাচ্ছে, কিন্তু তারা সেটা থেকে বের হয়ে আসতে পারছে না। ঠিক আছে? এবং এভাবে করে অসুরেরা কি মোহিনী মূর্তির সাথে কি চলছে, তাদের আলোচনা চলছে, মোহিনী মূর্তিকে তারা বিশ্বাস করে বসে আছে। আর মোহিনী মূর্তিও এই সুযোগে তাদেরকে চিট করে চলছে। ঠিক আছে, দুই দল দিদি হয়ে বসে যাও, আমি তোমাদেরকে কি করছি, সমানভাবে কি দিচ্ছি। তো জীব গোস্বামী বা প্রমসন্দর্ভে লিখছেন যে মোহিনী মূর্তি তাদেরকে বলছেন আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। ওষুধকে কিন্তু পরে দিচ্ছিল, দেবতাকে আগে দিচ্ছিল। যখন দেবতাকে আগে দিচ্ছিল তখন ওষুধরা ভ্রু উপরে করে ফেলেছে। হ্যাঁ, কি হচ্ছে, দেবতাকে আগে বলছে আরে না, নিচের অমৃতগুলো অনেক ঘন, উপরের গুলো পাতলা, পাতলা গুলো দেবতাদের, ঘন গুলো তোমাদের। ও ঠিক তো, তুই অনেক ইন্টেলিজেন্ট। ওষুধে বলছে দাও দাও, ওটাকে বেশি করে দাও, অসুবিধা নেই, পাতলা গুলো দাও, বেশি করে দাও, আমরা ঘন গুলো কম করে খাবো। ঠিক আছে? কিন্তু আসলে অমৃত তো অমৃতই। ঠিক আছে? তো এভাবে করে পরমেশ্বর ভগবান দেবতাকে অমৃত দিচ্ছিলেন, ওদেরকে কি করছিলেন, সুইট ওয়াটার, মিষ্টি মিষ্টি পানীয় খাওয়াচ্ছিলেন, আর ওরাও খাচ্ছে। ঠিক আছে? আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন আসলে ওদের আরেকটা অপরাধ হয়েছিল। ওরা যে এত কষ্ট করে অমৃতকে আহরণ করেছে, এই অমৃতের প্রতি তো একটা অপরাধ। সেটা তো ওরা চিন্তা করছে অমৃত আর এমন কি, দেবতাদের আগে তো আমরা অমৃত পান, দেবতার অমৃত পান করার আগে থেকে আমরা অমৃত পান করছি। কখনো চোখ দিয়ে পান করছি, কখনো কান দিয়ে পান করছি, কখনো হৃদয় দিয়ে পান করছি। এই যে মহিনীমূর্তি এত সুন্দরী, এর কাছে অমৃত আর কি। বোঝা যাচ্ছে? তো চোখ দিয়ে দেখছি এত সুন্দর অমৃত, দেবতারা তো ওই অমৃতের নেশায় ভূত হয়ে আছে, ওরা হচ্ছে মূর্খ। তো আসরিক ব্যক্তিরা, আসরিক ব্যক্তির আসরিক যারা, ওরা সবসময় যারা দৈবিক গুণ সম্পন্ন ওদেরকে সবসময় মূর্খ ভাবে। যেমন জগতের জীবেরা ভক্তদেরকে সবসময় মূর্খ ভাবে। এই, এত সুন্দর সুন্দর চাকরি ছেড়ে সুন্দর সুন্দর ছেলেগুলা ফল না হনো, এরকম বলে না, মাথায় কি আছে এদের, এত সুন্দর চাকরি কেউ ছাড়ে? ওরা চিন্তা হচ্ছে মূর্খ। কিন্তু দেবতারা যেরকম হাসছে মনে মনে, ঠিক সেভাবে কারা হাসছে, ভক্তরাও হাসে, যে আসলে মূর্খটাকে, তাই না? তো এক সময় এক ব্যক্তি প্রতিদিন গুড় বিক্রি করতে যায়। ঠিক আছে? তো দেখে একজন ব্যক্তি জব করছে মনে সুখে, বট গাছের নিচে বসে, আর সবসময় যেতে যেতে ওকে বকা দিয়ে দিতে যায়, কোনো কাজ নেই। ঠিক আছে, কাজ কাম করো, কিছু ইনকাম করো, জীবনটাকে উপভোগ করবে, প্রতিদিন বকা দিয়ে দিতে যায়। তা একদিন এরকম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর ওই ব্যক্তি জিজ্ঞেস করছে কেন আপনি সবসময় আমাকে এভাবে তিরস্কার করছেন, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করছি। বলছে আরে মূর্খ, কিছু টাকা পয়সা ইনকাম করো, কাজ করো, পরিশ্রম করো, পরিশ্রম সম্পর্কে প্রসূতি, তাহলে জীবন অনেক হ্যাপি থাকতে পারবে। বলছে এখানে কাজ করে কি হবে? বলছে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। অনেক টাকা পয়সা ইনকাম হলে কি করবে? বলছে একটা সুন্দরী বিয়ে করতে পারবে, আর তারপর কি করবে, শেষ জীবনে পায়ের উপর পা তুলে খেতে পারবে। বলছে আপনি যেটা চিন্তা করছেন, আমি এখনই পায়ের উপর পা তুলে বসে বসে জব করছি, আমি তো এখনই পায়ের উপর পা তুলে বসে আছি। আপনি যেটা 10 বছর পরে চিন্তা করছেন, এটা আমি এখনো উপভোগ করছি। তখন ও চিন্তা করলো আসলেই তো। তো একইভাবে যারা ভক্তি জীবন আছে, মানুষ চিন্তা করছে আমি 60 বছর 65 বছর পর অবসরে যাব। অলরেডি ইয়াং এজে আমরা অবসর নিয়ে চলে আসছি, সেলফ রিটায়ারমেন্ট। ঠিক আছে? কিন্তু ওরা বুঝতে পারছে না। এজন্য দ্বৈবার্ষিক সম্পদ বিভাগ যোগে বলা হচ্ছে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরা ন শোচম ন পিচাচার ন সত্যম তেষু বিদ্যতে। সেখানে বলা হচ্ছে প্রবৃত্তিঞ্চ, তারা জড় বিষয়ে অত্যন্ত প্রবৃত্ত হতে পারে, বাট নিবৃত্তিঞ্চ, কিন্তু নিবৃত্ত হতে পারে না জড়জাগতিক বিষয় থেকে। ভালো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না, কিন্তু জাগতিক বিষয়ে অনেক বেশি প্রবৃত্ত। নয় সমালোচনা, তাদের মধ্যে সুচিতা জ্ঞান নেই, সবসময় অসুচি, মাইন্ডটা সবসময় পলিউটেড তাদের। ঠিক আছে? ন অপিচ আচার, এবং তারা রাইট প্রপার অ্যাটিটিউড, আচার, শাস্ত্রীয় আচার করে না। ন সত্যম তেষু বিদ্যতে, আর তারা এই যে জগতে যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত রিচুয়ালিস্টিক, ওগুলোকে সত্য বলে মনে করে না, ওগুলাকে মানডিন মনে করে, কাল্পনিক মনে করে। ঠিক আছে? এগুলো যা কিছু করছে কাল্পনিক, এগুলো কোনো অস্তিত্ব নেই, এগুলো কুসংস্কার, আমরা প্রগতিশীল। ঠিক আছে? আর এভাবে করে তারা কি করে, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদাহুর অনিশ্বরম। এরা তখন বলে জগৎটা, এই জগৎটা মিথ্যা, ব্রহ্মটা সত্য। ঠিক আছে? এরা এক প্রকার অসুর।
ঠিক আছে, কারণ ধর ভগবানকে অস্বীকার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এবং আমি বিধি অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদাহুর অনিশ্বর মে জগতে, ঈশ্বর বলতে কিছু নাই, এই জগৎ আমি ঈশ্বর, এই জগৎ আমি হচ্ছে ঈশ্বর, এভাবে মনে করে। এবং অপরস্পর সম্ভূতম কামন্য কিম হইতুকম, এই জগতের সৃষ্টি হয়েছে কামের দ্বারা। ঠিক আছে, সুতরাং কামটাই হচ্ছে কি প্রকৃত সুখ। এরকম একটা আছে না, ওশো, ওশো নামে একটা সংগঠন আছে, হ্যাঁ, ওরা কি বলে, সম্ভোগ সে সমাধি, ওদের ডায়লগ হচ্ছে কি সম্ভোগ থেকে সমাধি। ওদের ওখানে ইলিসিট সেক্স করা কি বৈধ, মানে মাল্টিপল করতে পারবেন। আর ওরা বলছে সম্ভোগ করতে হতো একসময় সমাধি, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট আনন্দ। ভারতে আছে ওশো, ঠিক আছে, একসময় ইসকনকে এরকম ওশো মনে করা হতো, ঠিক আছে, পরে ইসকন এটা থেকে আস্তে আস্তে প্রচার করে করে বের হয়েছে। ইসকনকে ওষুধের, কারণ ওদের আচার আচরণ সব সাধুদের মতো, কিন্তু ওদের ওদের সাধনা কি, আমাদের সাধনা হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতি করা, জপ করা, ধ্যান করা, ওদের সাধনা হচ্ছে সম্ভোগ, ডেঞ্জারাস। ঠিক আছে, অপরস্পর সম্ভূতম কামন্নত কিংবা অহৈতুকম, ঠিক আছে, কামটাকে তারা জীবনের সর্বোচ্চ সৃষ্টি করে। এবং এতাম দৃষ্টিম অবস্থেব নষ্টাৎ মানে অল্প বুদ্ধয়, তারা অল্প বুদ্ধয়, ঠিক আছে, এতাম দৃষ্টিম অবস্থেব নষ্টাৎ মানে অল্প বুদ্ধয়। এবং আরো কি, ইদমদ্যম ময়ালব্ধম ইমম প্রাপ্যে মনোরতম, তারা সব মনে রত করে ঘুরে বেড়ায়, মনে রত করে দিক থেকে ওদিকে, দিক থেকে ওদিকে ঘুরে বেড়ায়। আর ভাগবতে বলেছে মনটা হচ্ছে অসতী, বলা হয়েছে না, মনের রতনে অসতী ধাবত বহিম। তোর মনের রত, অসতী রূপ মনকে মনের রথে চড়ে তারা এদিক থেকে এদিকে ধাবিত হয়। ইতিমধ্যে ময়ালব্ধম ইমম প্রাপ্যে মনোরথম। আরো কি, আরো আছে, আরো অনেক কিছু বর্ণনা করেছে। আশা বাসা শতয়ের বদ্ধা, আশা বাসা শতয়ের অবদ্ধা, শত শত আশা দিয়ে তারা বসে আছে, ঠিক আছে। তারপর অসময়া হতাশ শত্রুর অনিশ্চয় চাপরণপি, এবং সে মনে করছে এ আমার শত্রু, এ আমার শত্রু, এ আমার শত্রু, আমি আজকে এদেরকে পরাজিত করেছি, কালকে আমি এদেরকে পরাজিত করব। এভাবে করে সবসময় চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তম উপাশ্রিতা, সবসময় অশেষ চিন্তার মধ্যে মগ্ন। বাট কামোপভোগ পরমা এতাবধি নিশ্চিত, এবং মৃত্যু পর্যন্ত তাই এখন হচ্ছে চিন্তায় ডুবে ডুবে থাকে এবং এভাবে মৃত্যুবরণ করে। এগুলো হচ্ছে অসুর স্বভাব। দেবী আসুর সম্পদ বিয়োগ যোগ বললে আরো ডিটেইল ওখানে বিশাল বর্ণনা আছে। তো এই হচ্ছে ওষুধের স্বভাব। তো এরকম অসুরেরা এই কারণে এত কাছে অমৃত পেয়েও তারা চিটেড হয়ে গেল। তো এই জন্য আমাদেরও ভক্তি জীবনে একটু সাবধান হওয়া উচিত, যাতে করে আমরা চিটেড না হই। ঠিক আছে, আমরা যেন আমাদের লক্ষ্যটাকে ধরে রাখতে পারি। কখনো কখনো আমাদের লক্ষ্য খেয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য বেশি একটু উৎসাহী বক্তাদের সাথে মিশতে হবে। এই জন্য আমাদের বক্তা সঙ্গ অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আশেপাশে অনেক উৎসাহী বক্তারা আছে, তারা সবসময় আমাদেরকে কি করছেন, তাদের উৎসাহে আমরা এগিয়ে যাচ্ছি। আদারওয়াইজ বিশেষ করে আমাদের এই মন্দিরে, বিশেষ করে মর্নিং প্রোগ্রাম খুব বেশি, আমাদেরকে অনেকে বলে যে কোনো জায়গায় গেলে, যে শুধু একটা জিনিস আপনাদের মন্দিরের সম্বন্ধে সবসময় শুনি, সেটা তো আপনাদের মর্নিং প্রোগ্রামটা খুব পাক্কা, খুব চাঙ্গা। আমরা কখনো কখনো আসতে চাই সেটাকে রিলিজ করার জন্য। বাংলাদেশে অনেক মন্দিরে সেই সুযোগটা নেই। তো এটা হচ্ছে কি কারণে, আসলে আমাদের এখানে অনেক উৎসাহী ভক্ত আছে। কারণ সবাই যদি একই রকম না হয়, বাস অফ দ্য সেম ফ্রিডার্স ফ্লক্স টুগেদার, ঠিক আছে, তো সবাই যদি একই রকম না হয়, এ ধরনের একটা মিশন প্রতিষ্ঠা করা অসম্ভব। সবার মধ্যে সেই স্পিরিটটা আছে বিধায় এই ধরনের হচ্ছে, এবং সেটাকে অনুকরণ করে যারা নতুন আমরা আসছি, আমরাও হ্যাঁ অন্যান্য প্রভুর এত সিনসিয়ার, আমি তো ঘুমিয়ে থাকতে পারি না, ঠিক আছে, তাতে ওষুধের মধ্যেও, ঠিক আছে, ধরে ধরে আমরা কি করে চলে আসছি। আর এভাবে করে বৈধভক্তি করতে করতে একসময় সে বৈধভক্তির আগানোতে পরিণত হবে। তো যাই হোক, ইন দ্য মিন টাইম ওষুধের মধ্যে রাহু ছিল খুব ইন্টেলিজেন্ট। দূর থেকে দেখছে এখানে তো কাহিনী কি আছে, এখানে কাহিনী কিছুটা ওলট পালট হচ্ছে, ঠিক আছে, আমি ওই পাশে গিয়ে বসে যাই। তখন সে ওই পাশে গিয়ে দেবতাদের বেশ ধরে বসে গেছে, আর পরমেশ্বর ভগবান সবাইকে অমৃত দিচ্ছে। আর রাহুকে যখন দিয়েছে, তখন চন্দ্র সূর্য দু দিয়ে ইশারা করেছে ভগবানকে, ভগবান ভগবান, ও অসুর। সরাসরি বলতে পারছে না, কারণ অসুর তো যে কোনো রিয়েক্ট করে ফেলবে। ভগবান সাথে সাথে তখন মানে তৎক্ষণাৎ উইদিন 1 সেকেন্ড পরমেশ্বর ভগবান বিষ্ণুর আবির্ভূত হয়ে গেছে। আর সাথে সাথে চক্র, মানে মনের মতো গতি, সাথে সাথে চক্র চালিয়ে দিয়েছে, ততক্ষণে এতটুকু চলে আসছে। তো বলতে উনি ভগবান, উনি কি জানতেন না?
সেখানে রাহু বসে আছেন, উনি এত কিছু জানেন, এটা জানতেন না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, ভগবান চেয়েছিলেন অমৃতের কি প্রভাব সেটা সবাইকে দেখাতে। অমৃত যে কি পাওয়ারফুল, এটা যে কোনো সাধারণ জিনিস না। আর ওরা তো অমৃতকে হেয় হেয় করেছে, যে এটা আর এমন কি অমৃত, আমরা তো অমৃত অলরেডি পান করে ফেলছি। সেজন্য অমৃত কি পাওয়ারফুল দেখো, যতটুকু গেছে ততটুকু অমর হয়ে গেছে। ঠিক আছে, আর যেহেতু অমর হয়ে গেছে, এখন ব্রহ্মা বলছে অসুরের অমর হয়ে গেলে তো সমস্যা, ডিস্টার্ব করবে, ওকে দেবতাদের পক্ষে নিয়ে আসি। ঠিক আছে, তখন ওকে দেবতা পদ দিয়ে কি করেছে, একটা একটা লোকের রাহুর অধীশ্বর বানিয়ে দিয়েছে। কিন্তু অসুর তো সবসময় অসুর। ঠিক আছে, তো মাঝের মধ্যে যখন অ্যানিভার্সারি চলে আসে, ঠিক আছে, অ্যানিভার্সারি মানে যখন ওই দিনটা চলে আসে, তখন মনে পড়ে রাহুর যে এই বেটাদের জন্য আমি কি হতে পারি না, পুরোটা অমৃত আস্বাদন করতে পারি না। তখন তাদের উপর ক্রোধ প্রকাশ করে এবং গিলে ফেলার চেষ্টা করে, তাই না? এবং গিলে ফেলার চেষ্টা করে, তখন গ্রহণ হয়। কিন্তু আমি শ্রীমৎ রাধাকুঞ্জ শর্মা থেকে শুনছিলাম, মহারাজ বলছেন কিন্তু রাও চেষ্টা করে কিন্তু গিলতে পারে না। বাট ওই যে চেষ্টা করে, তখন সূর্যের সামনে চলে আসে বা চন্দ্রের সামনে চলে আসে, সে সময়টা সূর্য এবং চন্দ্র ঢেকে যায়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। তো এটা নিয়ে সায়েন্টিস্টদের সাথে আমাদের একটা টাসেল হয়। টাসেলটা হচ্ছে এই, আমরা অনেক সময় বলি রাহু গিলে ফেলে, যেতে দিক দিয়ে কিছু না, এদিক দিয়ে বেড়ে যায় সূর্যটা আবার। আর এটা বলতে গিয়ে বিজ্ঞানীদের সাথে যখন আমাদের মিলে না, তখন বিজ্ঞানীরা আমাদেরকে কি করে। তো রাধাকুন্দ মহারাজ এটা খুব সুন্দর আনসার দিয়েছেন, এবং ভাগবত সেটা বলছে। বলছে এখানে এই শ্লোকে বলছে চেষ্টা করে কিন্তু পারে না। তো কি করে, দুজন দুইটা গ্রহ সামনাসামনি চলে আসে বিধায় দেখতে পায় না। শিল প্রভুপাদ বিশেষ করে শাস্ত্রের এই সমস্ত সিদ্ধান্ত ব্যাপারে খুব বেশি পাক্কা ছিলেন। প্রভুপাদ কখনো এগুলোর সাথে কম্প্রোমাইজ করতেন না। বিজ্ঞানীরা কোনো কথায় প্রভুপাদ কর্ণপাত করতেন না। এমনকি চন্দ্র নিয়ে আমি হরিশরী প্রভুর গ্রন্থ ট্রান্সেন্ডাল ডায়েরিতে পড়ছিলাম, এই যে চাপ দিয়েছিল প্রভাবের, এই কি বলে কমেন্ট গুলোর জন্য শিল প্রভুদের অনেক শিষ্য শিল প্রভুকে ত্যাগ করে চলে গেছে। শিল বলছে ডোন্ট ওয়ারি, লেট দেম গো, কিন্তু আমি আমার শাস্ত্র থেকে এক চুল নড়বো না। ভাগবত আছে মানে এটাই ফাইনাল, আমার লাখ লাখ শিষ্য চলে যাক, বাট আমি এই সিদ্ধান্ত থেকে নড়বো না। ঠিক আছে, আমরাও দেখেছি, আমরা যখন জীবিতে ইয়া করছিলাম, কসমোলজি পড়ছিলাম, তখন আমাদেরকে পাবনেশ্বর যখন ক্লাস দিচ্ছিলেন, উনি প্রথম শর্ত দিয়েছেন যে শ্রীমদ ভাগবত যা কিছু বর্ণনা করা আছে, নো কোশ্চেন অ্যাবাউট ইট, এ ব্যাপারে কোনো কোশ্চেন হবে না, এটাকে বেস করে সামনের দিকে এগোতে হবে। কারণ আমরা সাধারণত জানি সূর্য পৃথিবীর, পৃথিবী সূর্য চার দিকে করে, সূর্য পৃথিবী চার দিকে করে, পৃথিবী সূর্যের। কিন্তু ভাগবত কি বর্ণনা করা আছে, বিজ্ঞানী তো একদম উত্তর মেরু দক্ষিণ মেরু, কিন্তু পারস্য বলছেন এটাই রাইট। ঠিক আছে, ওনারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড আইআইটি থেকে পড়ালেখা করেছে। ঠিক আছে, এবং বেসিক ম্যাথমেটিক্স এর উপর পিএইচডি করছে। ওরা সায়েন্স কম বুঝে না, কিন্তু ওনারা বলছে যেহেতু ভাগবতমে আছে, নো কোয়েশ্চেন, এটাই রাইট, এবং আলটিমেটলি এটাই রাইট হবে, এবং এটাকে প্রমাণও করে দেওয়া যাবে। বুঝতে পারছে? সে এইভাবে আমাদের ভাগবতম শাস্ত্রের প্রতি অকুণ্ঠ বিশ্বাস থাকতে হবে, তাহলেই ভাগবত আমাদেরকে কি করে আমাদের সামনে নিজেকে প্রকাশিত করে। ভাগবত একজন ব্যক্তি, একজন ব্যক্তি তখনই, একজন ব্যক্তি তখনই তাকে তার স্বভাবকে অন্য কারোর কাছে প্রকাশ করে যখন তার সাথে ইন্টিমেসি হয়, রাইট? ঠিক একইভাবে ভাগবতের মধ্যে ইন্টিমেসি করতে হলে ভাগবত আমাদেরকে বিশ্বাস করতে শিখতে হবে। তো আমরা যদি ভাগবতকে বিশ্বাস করি, তাহলে ভাগবত আমাদের সামনে তাদেরকে প্রকাশিত করবে। তো যাই হোক, আজকে আরো দুইটা খুব ইম্পর্টেন্ট তিথি আছে, এবং অনেক বক্তব্য বলেছেন এই ব্যাপারে, জন্য আমি বলি, সময় খুব কম, তো আমি বলছি। আজকে আমাদের সপ্তম গোস্বামী বলা হয় ভক্তি বিনোদ ঠাকুরের তিরোভাব তিথি। তো তিরোভাব তিথি একই সাথে আমাদের জন্য খুব বিরহের দিন, আবার খুব আনন্দেরও দিন। বিরহের দিন এই জন্য যে এরকম মহাত্মাদের সঙ্গ থেকে যারা পৃথিবীকে আভূষিত করে রেখেছিলেন, তারা চলে যাওয়ার ফলে পৃথিবী অলংকারহীন হয়ে পড়ল। আর আনন্দের জন্য এই যে কারণ, তিনি আবার পরমেশ্বর ভগবানের সাথে মিলিত হচ্ছেন, এটা হচ্ছে আনন্দের। তাই জন্য আজকে তিরোভাব তিথি নট এ ফাস্টিং ডে, তিরোভাব তিথি ফিস্টিং ডে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি জানি না, আমি মুম্বাই বা বিভিন্ন জায়গায় দেখেছি তিরোভাব তিথিতে ফিস্ট করা হয়, এবং ভক্তিচরণ মহারাজের তিরোভাব তিথিতে আমি দেখেছি এদিকে কি হচ্ছে, সমাধি কার্য চলছে, ওদিকে বিশাল ফিস্ট, আনলিমিটেড প্রসাদ। কেননা এটা হচ্ছে আনন্দের দিন, নট ফাস্টিং ডে, ফিস্টিং ডে। অন্যান্য জায়গায় ফাস্টিং হয়, ফিস্টিং হয়। তো
ভক্তিবিনোদ ঠাকুর আমাদের গরিব বৈশ্য সমাজে তার অবদান অপরিসীম। মূলত ইসকন শুরু হয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের হাত ধরে। ইসকন শুরু হয়েছে কার হাত ধরে? ভক্তিবিনোদ ঠাকুরের হাত ধরে। কেননা গরিব বৈশ্য সমাজকে তিনি প্রতিষ্ঠা করেছেন। একসময় বৈষ্ণব সমাজ এতটা কলুষিত হয়ে গিয়েছিল, অপসম্প্রদায় এগুলো এত বেশি, কি হয়ে গেছে, ভালো কোন স্ট্যাটাসের ব্যক্তিরা কখনো কেউ ভক্তি করতেন না। কণ্ঠমালা দেওয়াটাকে মানুষ নিচু জাতের মনে করতেন। ঠিক আছে, জয় জয় গণিতা ভগবান কি জয়, গিরিরাজ গোবর্ধন কি জয়, নিচু মনে করতেন, নিচু সম্প্রদায় মনে করতেন। কিন্তু আসলে গরিব সম্প্রদায় তা অনেক হায়ার। কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার পর পুরো কালচারটা যখন বিলুপ্ত হয়ে গেছে, তখন এত বেশি এটার মধ্যে কন্টামিনেশন ঢুকে পড়েছে যে মানুষজন অবৈধভাবে সবকিছু করছে। ঠিক আছে, ভিক্ষাবৃত্তি অবলম্বন করছে বৈষ্ণবিজমের নামে। তারপর হচ্ছে বাউলরা সাথে একজন বৈষ্ণবী রাখছে। ঠিক আছে, তো এভাবে করে তখন এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তাকে নামের হাটের ঝাড়ুদার বলা হয়। তাকে বলা হয় নামের হাটের ঝাড়ুদার, কেননা তিনি এই সমস্ত অবসম্প্রদায়গুলোকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। এবং গরিব সম্প্রদায়ের যে গ্লোরি, বিশেষ করে এটা নিয়ে বলতে গেলে অনেক ওনার ডিটেইল অনেক। তো বিশেষ করে উনি যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তিনি এই গরিব বৈষ্ণব সভ্যতার উপর প্রচুর স্টাডি করেছেন। বিশেষ করে তিনি কলকাতায় উনি বেশি অনুপ্রাণিত হন মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করার মাধ্যমে উনি বেশি অনুপ্রাণিত হন, চৈতন্য মহাপ্রভুর প্রতি অনেক বেশি আকৃষ্ট হন। আর আকৃষ্ট হয়ে তিনি চৈতন্য কালচার, চৈতন্য ভদ্রাকে প্রতিষ্ঠা করার জন্য অশেষ প্রয়াস করেন। এবং বিশেষ করে তার শিক্ষাগুরু জগন্নাথ বাবাজি মহারাজ, তার সান্নিধ্যে এসে জগন্নাথ বাবাজি মহারাজের কাউন্সিলিং এ, ওনার গুরুদেব কিন্তু অন্যজন, কিন্তু শিক্ষা করেছেন জগন্নাথ বাবাজি, যিনি একজন মুক্ত পুরুষ। শ্রী জগন্নাথ বাবাজি মহারাজের অনুপ্রেরণায় তিনি বিভিন্ন গ্রন্থ লেখার মাধ্যমে, তৎকালীন ব্রাহ্মণ সমাজকে চ্যালেঞ্জ করার মাধ্যমে, এবং তিনি এত বেশি ইন্টেলিজেন্ট ছিলেন, মানে সম্ভ্রান্ত ব্যক্তিরা কলকাতার তার কাছে ইংরেজি শিখতে আসতেন, ইংরেজি রাইটিং শিখতে আসতেন। এবং ইংরেজির উপরে তিনি অনেকগুলো স্কুলে তিনি অধ্যাপনা করেছেন এজ এ প্রিন্সিপাল ভূতেও। পরবর্তীতে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে কি পান, দায়িত্ব গ্রহণ করেন। এবং তিনি এত বেশি অনেস্ট ছিলেন, ব্রিটিশ রুলার্সরা তাকে বিশেষ বিশেষ দায়িত্ব প্রদান করেন। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জাস্টিফিকেশনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের দুর্নীতিদেরকে তদন্ত করার জন্য এবং তাদের বিচার করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। এবং তিনি ওই সময় একটা বিশেষ মাইলস্টোন স্থাপন করেছিলেন। একজন ভণ্ড বাবাজি ছিল না, ফলগু বাবা, উনার নামটা হচ্ছে না, হ্যাঁ, উনার নামটা হচ্ছে বিষ কিষণ, এরকম একটা নাম। তো উনাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, উনি কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়েছিলেন। এবং সে এমন উনার মেয়ে মৃত্যু দশায় পতিত হয়েছিলেন। এবং 18 দিনের রায় তিনি 18 দিন ধরে কি করেছিলেন, রায় প্রদান করেছিলেন। ষষ্ঠ দিনের দিন উনার মেয়ে একদম মৃত্যু দশা। কিন্তু ভক্তিনাথ ঠাকুর বলছেন না, আমি, উনি বুঝতে পারছিলেন যে কি, এবং উনি ভক্তিনাথ ঠাকুর বলছেন তুমি দেখেছো আমি তো ভগবান, দেখো আমি কি কি করতে পারি। তো বিভিন্ন তার ম্যাজিস্ট্রি দেখাচ্ছিল, মানে জাদুবিদ্যা। কিন্তু বলছেন আমি আমার জায়গাটা আমার মেয়ে মরে যাক। ঠিক আছে, তারপর এমনকি লাস্ট দিন যেদিন বিচার তিনি দিবেন, সেদিন উনিও ভক্তিনাথ ঠাকুর অসুস্থ হয়ে গেছিলেন একদম মৃতপ্রায়। কিন্তু এরকম মৃতপ্রায় অবস্থাতে তিনি কি দিয়েছেন, সেটার উপর রায় প্রদান করেছেন এবং তাকে দোষী সাব্যস্ত করেছেন। এবং আরেকটা ছিল যে বট বৃক্ষের নিচে বসে বট বৃক্ষের মধ্যে জাদুবিদ্যা করতো। হ্যাঁ, সেখানে তিনি ভক্তিনাথ ঠাকুর একজনকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে কি করে প্রতিদিন ভাগবতম পড়ার জন্য। আর এই ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে তিনি সেখানে কি করেছেন। এবং তখন সেখানকার যে স্থানটা ছিল, সেই স্থানের যে সমস্ত ব্যক্তিরা ছিল ভাগবতের প্রতি তাদের অগাধ বিশ্বাস সৃষ্টি হয় এবং তারা ভাগবতের অনুসারী হয়ে ওঠে। এবং ভক্তিবিনোদ ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, তার দাদু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এ হবে অসুর কুলের মধ্যে প্রহ্লাদ। ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতে সেটা হয়েছিল। এবং ভক্তিবিনোদ ঠাকুর এক সময় তাদের গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে। তখন ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ হয়েছিলেন যখন তিনি কলকাতা ছিলেন।
কলকাতায় তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন তিনি একজন মুসলিম বৈদ্য দ্বারা তিনি চিকিৎসা প্রাপ্ত হন। সে মুসলিম বৈদ্য তিনি কি করেছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই ব্যক্তি একসময় ভারত জয় করবে, পুরো ভারতকে জয় করবে এবং বিশেষ বিশেষ মতবাদ সে প্রতিষ্ঠা করবে। একজন মুসলিম বৈদ্য কর্তৃক কি করা হয়েছিল। এবং পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর ওই মুসলিম বৈদ্যরা দুইটা ভবিষ্যৎবাণী করেছিলেন। একটা হচ্ছে যে গ্রামটাতে তারা থাকে, বীরনগর, ঠিক আছে, সে গ্রামটাতে মহামারী হবে এটাও বলেছিল, এবং গ্রামটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাপারে এটা করেছিল ঠিকই, ওই গ্রামটা ধ্বংস হয়ে গেছে মহামারী হয়ে। আর ভক্তিবিনোদ ঠাকুরও কি একসময় মহাভাগবত হয়ে উঠেছিল। তো ভক্তিবিনোদ ঠাকুর অনেক ধরনের গ্রন্থ লিখেছে, কল্যাণ কল্পতরু, জৈব ধর্ম, ঠিক আছে, এবং চৈতন্য চরিতামৃত বিশেষ কমেন্টারি আছে, রাইট? কমেন্টারিটার নাম অমৃত বিন্দু নাকি অমৃত ভাষ্য। সো বিশেষ অবদান গৌরীয় ভাবধারার জন্য, এবং বিশেষ করে শিল প্রভাতের গুরুদেব ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুরকে রেডি করেছেন পার্সোনাল নিজ হাতে, সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, ঠিক আছে, একদম পাক্কা বৈষ্ণব করে গড়ে তুলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর পুরো জগৎকে গিফট দিয়েছেন। আর যিনি না হলে আমরা শিল প্রভাতকে পেতাম না, কারণ শিল প্রভাতের এক সময় তথাকথিত গুরুদের প্রতি অত্যন্ত ভ্রান্ত ধারণা ছিল। শিল প্রভাত নরেনকে বলছিলেন, আরে এসব গুরুদেরকে আমার অনেক দেখা আছে, আমি যেতে চাই না এই সমস্ত গুরুর কাছে। তুমি গিয়ে দেখো, এটা একটু অন্য লেভেলের গুরু। আর গিয়ে তিনি প্রভাবিত হয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা। তবে ভক্তিবিনোদ ঠাকুর পুরো ডিটেল বলতে গেলে অনেক, ভক্তিবিনোদ ঠাকুরের জীবনে অনেক বিশাল বিশাল বই আছে, বাট হি ইজ দ্য বেসমেন্ট অফ ইসকন। পুরো ইসকনের বেসমেন্ট ওনার শিক্ষার উপরে প্রতিষ্ঠিত, এবং এখন ওনাকে ফলো করে যাচ্ছে। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুরের জৈবধর্ম গ্রন্থটা ইসকনের জন্য একটা অবশ্যই পাঠ্য একটা বই, এটা অবশ্যই সবার পড়া উচিত। যে কয়টা বই সবার পড়া উচিত তার মধ্যে জৈবধর্ম গ্রন্থটা মাস্ট বি, এবং অমৃত প্রবাহ ভাষ্য যদি সম্ভব হয় চৈতন্য চরিতামৃতের সাথে এটা পড়া উচিত। শিল প্রভুপাদ তার তাৎপর্য চৈতন্য অমৃত প্রবাহ নিয়ে অনেক কমেন্ট তিনি দিয়েছেন অলরেডি। আর লাস্টে শেষ করছি আমাদের গদাধর পণ্ডিত, আমাদেরই সম্পদ চট্টগ্রামের, তিনি চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন, বাসকালীর সম্পদ, এবং গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েছেন পরমেশ্বর ভগবানের লীলাতে তাকে হেল্প করার জন্য। এবং বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য, আসলে গদাধর পণ্ডিত নিয়ে কিছু বলা প্রভুর সামনে একটু কঠিন, কারণ প্রভু অনেক বেশি এগুলোতে সিদ্ধ, আমি থোড়া মোড়া জানি। তো নিমাই পণ্ডিত কয়েক বছরের ছোট ছিলেন গদাধর পণ্ডিত, এবং নিমাই পণ্ডিত আগে কিন্তু ভক্ত ছিলেন না, ভগবান লীলা করেছেন। তিনি সবসময় গদাধর পণ্ডিত শ্রীবাসকে সবসময় চ্যালেঞ্জ করতেন, আর গদাধর পণ্ডিত সবসময় প্রার্থনা করতেন এই যে নিমাই যে কখন ভক্ত হবে। তো যখন তিনি বাবা পিণ্ড দান করার পর ভক্ত হয়ে ফিরে আসলেন কৃষ্ণ নামে, তখন গদাধর পণ্ডিত এত বেশি আনন্দিত হয়েছিলেন, তিনি ক্রন্দন করেছিলেন আনন্দে, যে এই নিমাই এত ইন্টেলিজেন্ট একটা ব্যক্তি এখন ভক্ত হয়েছে, এখন নামের গ্লোরি সব জায়গায় প্রকাশিত হবে। আর সময় নিমাই যখন কৃষ্ণ মানে অনেক বেশি ভাবিত হয়ে গেছেন, তখন নিমাই বলছেন কৃষ্ণ কোথায়, আমি যেন কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। তখন গদাধর পণ্ডিত বলছিলেন কৃষ্ণ আছে তোমার হৃদয়ে। তখন নিমাই পুরো হৃদয়টাকে ছিঁড়ে ফেলছেন। তখন গদাধর আবার তাকে সামলালেন, না 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 না, কৃষ্ণ তোমার হৃদয় নয়, ঠিক আছে, এভাবে করো কি, মানে তাকে ওই যে তার যে পরিস্থিতি, সে পরিস্থিতি থেকে তাকে সামনেছিলেন। তখন সতী দেবী দূর থেকে সেটা দেখছিলেন। তখন সতী দেবী তাকে একটা রিকোয়েস্ট করেছেন, তুমি সবসময় নিমাইকে কোন তুমি কাজ ছাড়া হবে, নিমাইয়ের সাথেই থাকবে। তখন থেকে এটা তার ব্রত হয়ে গেছিল। নিমাই পণ্ডিত যেখানেই ছিল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিত সেখানে ছিলেন। আর যেহেতু আমরা ভাগবত সেকশনে আছি, বিশেষ করে ভাগবতমে প্রতিদিন গদাধর পণ্ডিত তিনি প্রতিদিন ভাগবত অধ্যয়ন করতেন, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার তত্ত্বাবধানে থেকে এই ভাগবত শ্রবণ করতেন প্রতিদিন। কতক্ষণ? 3 ঘন্টা। কোথায়? টোটা গোপীনাথ। সো খুব দারুণ। এবং তিনি ভাগবত তত ক্রন্দন করেছিলেন, পুরো ভাগবত বীজে ধুয়ে গেছে। যখন তারা ভাগবত অধ্যয়ন করতেন, দর্শন করতেন, পুরো ভাগবত বীজে ধুয়ে গেছে। তো টোটা গোপীনাথ বিগ্রহকে আমাদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। তো বিগ্রহ, কারো যদি বিগ্রহ নিয়ে আসলে কখনো কোনো কোয়েশ্চেন আসে, আমি জানি না আছে কিনা, অনেক সময় চলে আসতে পারে, আসলে বিগ্রহ, আমরা যে বিগ্রহকে আরাধনা করছি, তো এই জন্য আমাদের মাঝে মাঝে এই সমস্ত বিগ্রহগুলোর মহিমা সম্বন্ধে জানা উচিত। আমরা ছোট গোপীনাথ বিগ্রহ গেছি, একমাত্র বিগ্রহ পুরো ভারতবর্ষে, পুরো বিশ্বে যে বিগ্রহ আসন পেতে বসে আছে, গোপীনাথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গদাধর পণ্ডিত যখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি ভালোভাবে সেবা করতে পারছেন না, ভগবানকে মালা পরাতে পারছেন না, তখন তিনি বলছেন, হে ভগবান, হে গোপীনাথ, আমি কালকে থেকে তোমাকে আর সেবা করবো না।
অন্য কেউ তোমাকে সেবা করবে, কিন্তু আমি তোমাকে মালা পরাতে পারছি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কুঁজো হয়ে গেছি, আমি এখন আগের মতো তোমাকে সেবা করতে পারছি না। তখন ভগবান সাথে সাথে বসে গেলেন। ভগবান বলছেন, আমি তোমার হাতে সেবা পেতে চাই যতদিন তুমি আছো। তুমি মালা পরাতে পারছো না, অসুবিধা নেই, আমি বসে গেলাম, যাতে তুমি প্রতিদিন আমাকে মালা পরাতে পারো। এবং সে বিগ্রহ এখনো সেখানে বর্তমান আছে। ভগবান আসন পেতে বসে বাঁশি বাজাচ্ছেন। সেই হচ্ছে গদাধর পণ্ডিত, স্বয়ং শ্রীমতী রাধারানী। আরো অনেক উজ্জ্বলীলা আছে। এবং মহাপ্রভুর আশীর্বাদ ইনস্ট্রাকশনে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন পুরীতে। এবং সেখানে বিশাল বিরহ আমরা চৈতন্য চরিত্রে পাই। যখন মহাপ্রভু তাকে ছেড়ে যাচ্ছিলেন, তিনি মহাপ্রভুর প্রতি কতটা অনুরক্ত ছিলেন, সবসময় মহাপ্রভুর সঙ্গ তিনি উপভোগ করতেন। তো এই আছে আজকে গদাধর পণ্ডিতের তিরুভাব তিথি। তো আজকের দিন আমরা পড়তে পারি আরো ডিটেইল, শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। তারপর হচ্ছে আমাদের গরীয় পার্শ্বদের লীলায় ডিটেইল আছে, বিশাল ভক্তিবিনোদ ঠাকুরের ডিটেইল অনেক বিশাল বর্ণনা, ওগুলো পড়তে 2-2.5 ঘন্টা লেগে যাবে। বাট আমরা পড়তে পারি আজকের দিনে, আমাদের দিনটা এভাবে আমরা তাদের স্মরণ করে তাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। জয় জয় গদাধর পণ্ডিত তিরুভাব তিথি কি, জয় জয় শিল ভক্তি বিনোদ ঠাকুর কি, জয় জয় ভাগবত সেশন কি, জয় নিতাই গোষ্ঠী নাথ প্রেমানন্দে। হরি হরি বল। কার কোনো প্রশ্ন?